আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালা নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সাহিত্য কণিকা বই থেকে, বাংলা প্রথম পত্র বই থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে কবিতাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি তোমাদের সাথে তোমাদের নতুন বইগুলো নিয়ে প্রত্যেকটি অধ্যায়ের বা প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত আলোচনা নিয়ে ক্লাস ভিডিও নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনো ক্লাসটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে আমরা আলোচনা করব কপোতাক্ষ নদ, যেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো প্রথমে আমরা কবি পরিচিতি দেখব। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনে শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে উত্তীর্ণ হন। এই কলেজে অধ্যয়নরতকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে তিনি 1842 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মে দীক্ষিত লাভ করেন। তখন তার নামের সঙ্গে মাইকেল কথাটি যুক্ত করা হয়। পশ্চিমবঙ্গের জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষা সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার ভুল ভেঙেছিল। বাংলা ভাষা কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি লাভ ঘটে। তার অমর কীর্তি মেঘনাদবধ কাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে, এক নম্বর হচ্ছে তিলোত্তমা সম্ভার কাব্য, বীরঙ্গনা কাব্য, তারপর হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য, চতুষ্পদী ও কবিতাবলী। নাটকগুলো রয়েছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মবতী এবং প্রহসনগুলো রয়েছে একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে গা। তারপরে হচ্ছে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ, সনেট প্রবন্ধন তিনি যোগ করেছিলেন নতুন মাত্রায় এবং তিনি 1873 খ্রিস্টাব্দে প্রায় 29শে জুন কবি পরলোক গমন করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মাইকেল মধুসূদন দত্তের হালকা জীবনী। এখন আমরা মূলত আগে শব্দার্থগুলো দেখে নিব, এতে করে আমাদের কবিতাটি বুঝতে অনেক ইজি হবে। এখন আমরা শব্দার্থটিকে আলোচনা করব। সতত শব্দের অর্থ সর্বদা, বিরলে শব্দের অর্থ হচ্ছে নিবিড়ভাবে, নিশা শব্দের অর্থ রাত্রি, ভ্রান্তি শব্দের অর্থ ভুল। বাড়ি রূপকর মানে হচ্ছে প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদও সাগরকে জলরূপে কর বা রাজস্ব দিয়েছে। এরপর হচ্ছে চতুষ্পদী কবিতা, ইংরেজিতে যেটাকে বলা হয় সনেট, বাংলায় হচ্ছে চতুষ্পদী কবিতা। 14 চরণ সমন্বিত, ভাব সংযোগ সুনির্দিষ্ট এবং চতুর্দশপদী কবিতার প্রথম 8 স্তবকে বলা হয় অষ্টক এবং পরবর্তী 6 চরণকে বলা হয় স্তবক বা 6 ষষ্ঠক। অষ্টকের মূল ভাবের প্রবর্ধনা ও ষষ্ঠকের পরিণতি বলা হয়। চতুষ্পদী কবিতায় কয়েক প্রকার আন্তমিল প্রচলিত আছে, যেমন প্রথম 7 চরণ ক খ খ ক ক খ খ ক, শেষ 6 চরণ হচ্ছে ঘয়চ ঘয়চ, অথবা প্রথম 8 চরণ হচ্ছে ক খ খ গ ক খ খ গ, শেষ 7 চরণ হচ্ছে ক খ ক খ ক খ ক খ গ ঘ গ ঘ গ ঘ গ ঘ। এরপরে আমরা দেখবো যে এই পাঠ পরিচিতি পরীক্ষা কি বোঝা যায়। পাঠ পরিচিতি দেখো, কবিতার কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুষ্পদী কবিতা থেকে গৃহীত হয়েছে। এই কবিতায় কবি স্মৃতিকাতরতার আবরণে তার অশ্রুজ্জ্বল দেশপ্রেমের প্রতি প্রকাশিত ভালোবাসা, কবির যশোর জেলায় যে কপোতাক্ষ নদীর তীরে জোড়াসাঁকো ঠাকুরের জন্মগ্রহণ, শৈশবে মধুসূদন দত্ত নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার এবং তিনি ফ্রান্সে বসবাস করেন এমত অবস্থায় বঙ্গভূমির প্রতি শৈশব এবং কিশোরের বেদনা, মধুস্মৃতি, তার মনের কাতরতা, দূরে বসে বিভিন্ন কপোতাক্ষ নদের সকল ধ্বনি শুনতে পায়। কত দেশে কত নদী তিনি দেখেছেন, কিন্তু মাতৃভূমির নদ নদী তার মায়ের যে স্নেহ ডোরে বাধা ছিল সেটি কিছুই তাকে ভুলতে পারেনি। কবির এমন সন্দেহ জাগে যে তিনি কবির নদের পারে বসে থাকে এবং কপোতাক্ষ নদীর কাছে সবিনয় বিনতি এবং বন্ধুকে জাগে তিনি বন্ধুভাবে তাকে স্নেহতার তেমন স্মরণ করে দেয়। কপোতাক্ষ নদ যেন একই প্রেম ভারে তাকে সশেষে স্মরণ করে দিচ্ছে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা প্রবাসীদের নিকট প্রায় ব্যক্ত করে। তো এখন আমরা মূলত কবিতাটি সুন্দর মতো করে পড়ব। সতত হে নথ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত তব কলকলে। মূলত এখানে সতত বলতে বোঝানো হয়েছে যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি, জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু স্নেহের এ তৃষ্ণা মেটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে,
আর কি হবে দেখা, তব দিন যাবে। প্রজারূপে কররূপ সাগরের তীরে, সাগরের দিতে বাড়িরূপ করো তুমি, এ মিনতি গাবে। বঙ্গজ জননের কানে শখে শেখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম হবে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তো এই ছিল মূলত আমাদের কবিতাটি। আমি তোমাদের সুন্দর মতো করে পড়িয়ে দিলাম, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, প্রত্যেকটি লাইন নিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমি বাকি যে পদ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।